ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এ ঘটনায় শনিবার ২৯ জুন রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন তিনি। রাতে জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ গণমাধ্যমকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিডি হয়েছে বেশিক্ষণ হয়নি, আমরা সাধারণত ১২ থেকে ১৩ ঘন্টা পরেই অফিসিয়াল কপি পাই। আপনি যে কপি পেয়েছেন সেটা আমিও পেয়েছি, তবে অফিসিয়াল পাইনি। জিডি হয়েছে এটা নিশ্চিত। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার সময় আমার নির্বাচনী এলাকায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত ৩ দিন আগে ৪ থেকে ৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি ২০১২ সালের ১৩ নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানসিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হবিগঞ্জ ৪ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি।